আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শিক্ষা ও প্রদর্শনীমূলক মেলা রতুয়ার আমার মেলা। জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সহ প্রশাসনের কর্তারা। মালদার রতুয়া ময়দানে আনুষ্ঠানিকভাবে শনিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করা হয়। একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ মালদা শিক্ষা নিকেতন বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিধায়ক আব্দুর রহিম বক্সী তার উদ্যোগ মতো রতুয়া ময়দানে এই মেলার প্রতি বছরের শুরুতেই আয়োজন করা হচ্ছে। মেলার নাম আমার মেলা। গ্রামের মানুষ প্রত্যন্ত এলাকার মানুষের কাছে একে আনন্দের জায়গা গড়ে তুলতে এই মেলার আয়োজন করা হয়েছে। 9 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের 2 প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। সঙ্গে ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি, বাইরন বিশ্বাস, মোশাররফ হোসেন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই মেলায় রাজ্য সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সমস্ত পরিষেবা পৌঁছাচ্ছে সেগুলি তুলে ধরা হয়েছে। অন্যদিকে গ্রাম বাংলার নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। হস্তশিল্প, কারুকার্য, বিভিন্ন স্টল রয়েছে। পাশাপাশি সরকারের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন সরঞ্জাম ও বিভিন্ন সরকারি পরিষেবার স্টলও রয়েছে। এই মেলায় বিভিন্ন স্টোর পরিক্রমা করে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের মন্ত্রী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এই মেলাকে কেন্দ্র করে যাবতীয় তথ্য দিতে গিয়ে বিধায়ক আব্দুর রহিম বক্সী জানান, গ্রামের মানুষ শহরের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতে পারে না। পথ অতিক্রম করে বিভিন্ন মেলায় পৌঁছানো, সেখানে আনন্দ উপভোগ করা তা গ্রামগঞ্জের মানুষের কাছে অতটাও সহজ নয়। তাই প্রত্যন্ত এলাকার মানুষের হাতের নাগালের কাছে মেলা করার উদ্যোগ নিয়েছি। এই মেলায় এসে সকলে যাতে নিজের মেলা অনুভব করতে পারে, তাই আমার মেলার নামও দেওয়া হয়েছে। এই বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, গ্রাম্য মেলা তো আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি, বিভিন্ন রকমের গ্রাম্য মেলা, কিন্তু আমাদের রহিম বক্সী সাহেব, অনারেবল এমএলএ, উনি যে আমার মেলা বলে এটা প্রত্যেক বছর করছেন কয়েক বছর ধরে, এটা কিন্তু একটা অন্যরকম মেলা। এবং এই মেলার মধ্য দিয়ে যেমন একদিকে আনন্দ রয়েছে, ঠিক তেমনি অন্যদিকে শেখার বিষয় রয়েছে। এবং উনি মন প্রাণে যেভাবে এটা আয়োজন করেন, ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় এই মেলা থেকে আমাদেরও শেখা উচিত। মানুষকে একটা সবসময় মানুষ কাজের মধ্যে থাকে, এরকম যদি আমরা বছরে 5টা দিনও প্রোগ্রাম করে মানুষকে আনন্দ দিতে পারি তাহলে খুব ভালো লাগবে। এবং এই মেলার মধ্য দিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তথা পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বহু সচেতনতামূলক শিক্ষণীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে কালচারাল প্রোগ্রামের পাশাপাশি। তাই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই মেলার সার্থকতা কামনা করছি। এ বিষয়ে জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, মেলার যে সেফটি সিকিউরিটি সেটা জেলা প্রশাসনের সবসময় একটা প্রাধান্য পায়। আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক ছোট ছোট অ্যাসপেক্টসকে সুন্দর করে কিন্তু ধরা হয়েছে। এই যে ব্যারিকেডিং করে সিস্টেম্যাটিক্যালি পুরো মেলাটাকে কভার করা, সিসিটিভি অ্যারেঞ্জমেন্টস থেকে শুরু করে যা যা দরকার, যা যা একটা সরকারি মেলাতে আমরা করি, প্রত্যেক অ্যাসপেক্টকে খুব সুন্দর করে কিন্তু মেলা কমিটি করেছে। আমি মেলা কমিটিকে আরেকবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এত সুন্দর আয়োজন করার জন্য। আমি একদমই দীর্ঘায়ু করব না, আপনারা অনেক ভালো করে অনেক বেশি করে এনজয় করুন এই শিক্ষামূলক মেলায়। এবং আমরাও এখানে অপরচুনিটি পেয়েছি ফ্রম দি গভর্নমেন্ট সাইড। আমাদের যে স্বয়ম্বর গোষ্ঠীর মায়েরা আছেন তারাও এখানে বিভিন্ন স্টলস দিয়েছেন। তাদের স্টলস থেকে বেশি বেশি করে কেনাকাটা করুন, যাতে আমাদের মায়েরা নিজের পায়ে আরও বেশি করে দাঁড়াতে পারে। এই কথা বলে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।